তো রাজু আসছে। ওই যে রাজু এসেছে। রাজু, রাজু কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়ে। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা জলদি খবর, যাচ্ছি। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। কি পোশাক পরে এসেছো তুমি? যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, ওকে একটু তোদের পাশে বসে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ধুয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি না আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবার যেতে পারো। নাও গো। না না, আমি যাবো না, আমি এই বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে হতে দেবো না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ? ছলনা বই, তুমি আমার সাথে ছলনা করেছ। আমার সাথে ভালোবাসার অভিনয় করে
আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। এই ছাড় আমাকে। এই ছাড় আমাকে। আমি তোকে খুন করে ফেলবো। আমার জীবনকে নষ্ট করে দিয়েছিস। আমি তোকে খুন করে বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, বলো মা কবুল। আলহামদুলিল্লাহ। সোজা থাকো বাবা। চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেক দিনের বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই আগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুই যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের ঘানি টান তুইব, বাতান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচে রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারামজাদা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে? বস, তাইলে ওই সেমনির অহনি হাসপাতালে শেষ করে দেই। যা, ওকে শেষ করে দে। হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন? জলদি যাও। চল, তুই দাঁড়িয়ে আছিস? ও সিওর ডাক, যাচ্ছি। এখন আমার দাবার গুটি হবে রাজু। ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো। আমার অপমানের জ্বালা মেটাবো। চৌধুরীকে রাস্তা নাম করে ছাড়বো। তুমি খারা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও মেয়েকে। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো। হ্যাঁ, রক্ত জোগাড় করবো।
এসো ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, ওদের উপরে রক্ত নেই। আমাকে রক্ত দিতে পারেন? ডাক্তার সাহেব, আমার বোন কেমন আছে? সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। বাইরে যাচ্ছি? হ্যাঁ। আমার জন্য কিন্তু আজ একটা লাল টুকটুকি শাড়ি আনতে হবে। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী ভাইয়া। আনবো, অবশ্যই আনবো। লুনা, লুনা, লুনা দেখ, এই দেখ আমি এসেছি, এই যে আমি তোর ভাইয়া, আমি এসেছি লুনা, এই দেখ আমি এসেছি। কথা বল, কথা বল লুনা, কথা বল না, বল না। ডাক্তার, আমি রক্ত এনেছি ডাক্তার, আমার লুনা বাঁচবে। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস? এই নে রক্ত, লুনাকে বাঁচা। বাবা, বাবা লুনার রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো তোমার লুনা ঘুমিয়ে আছে। দেখ না, না লুনা, লুনা, মা, না না, লুনা উঠতে পারে না, লুনা উঠতে পারে না, লুনা। বাবা, 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 তোমরা কারা? আমরা তো জম, তখন তিনজনের খবর আমরা খুঁজে রাখছি। প্লিজ, প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এই যা হইবার পারে না, আগে তোর লাশ দাফন হইব, তারপর মোটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার বাবা, আমার আদরের ছোট বোন, আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এটুকু বিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও।
ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা। আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা এই দেখো, এই দেখো, তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ লুনা, বল আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস। জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চা না পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না। চৌধুরী, কে তুই এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন তুই এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়। তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকার দরকার। কত টাকা? প্রায় $1 কোটি মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেবো। তোদের কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্য তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। পেন্টিং দিয়ে সুস্থ তুই কবি, তুই ভার্সিটিতে পড়। হ্যাঁ, এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনে, জানোস না? এটা 2 নাম্বার লাইন। হ্যাঁ, যা চলো। স্যার 3 খান করা মাল পাঠাইছি, টাকা দেন। পাঠাইছেন মাল পানি দে? শুয়োরের বাচ্চা,
আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মালপানি চাস? ওই শালা! মাগির বরন্দ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা, তুই আর কি? টাকা দে। দিচ্ছি দিচ্ছি। আগে মনে থাকে না? আপনার মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলেন যাই, চলেন। ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই, আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি। আমার কেউ আটকে এবার পারে না। কা এখানে কি চাস? তোরে চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর বেলা কাতুকুতু খেলবার চাই। আমার কত বড় সাহস, হাড্ডি ভাঙ। আবে খায় দেওয়া কি ধস হবে? রুমটাকে ছুটাইতাছি, ছাড় আমারে। ইস, জ্বরে তোর ওস্তাদের গা পড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি, একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই, তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষণই যাইতেছি। কমলা, এই নিলো।
ইভা, তুমি উঠে গেলে যে? আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার হৃদয় শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। তোর এত বড় সাহস, তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি। ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রে কলঙ্ক রাটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা বানিয়েছে কারা? আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা আগে নিজেদের ঘৃণা করুন, আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওরে ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল, তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো। যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়নাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা, বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম।
আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। একদম চুপ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছো? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো পতিতালয় বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমার ইভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান। এই, তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসায় জড়িয়ে নিজের জীবন নষ্ট করো না, কারণ ভালোবাসা শুধু যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়। এই তুই হানিমুনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস, এবার আমি একটু খাই। এই এই আমার স্ত্রীকে ছেড়ে দে। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। ছেড়ে দে বলছি। চলো, খবরদার ইভার দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ওর বিয়ে হয়ে গেছে। আমি ওকে আবার বিয়ে করব। চুপ হারামজাদা, আমি ওকে আবার বিয়ে করব, আর ওর স্বামী আছে, তুই ওকে কি করে বিয়ে করবি? আমি ওকে বিয়ে করব, ওকে না পেলে আমি বাঁচবো না ড্যাড, আমি সুসাইড করব। না না, এমন কষ্টের কাজ তোকে আমি করতে দেবো না, দরকার হলে আমি যাব, তার আগে ওই আকাশকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ড্যাড, আসলে তুমি একটা ক্রিমিনাল, তা নাহলে তোমার মাথায় এসব ক্রিমিনালের বুদ্ধি ঢুকতো না। ড্যাড, আজই আকাশকে শেষ করে দিই, আজই শেষ করে দিই। না, আকাশ আমার বন্ধুর ছেলে, ওকে মারতে হবে কৌশলে, যাতে করে সাপ মরে লাঠিও না ভাঙে। তাহলে কিভাবে? মেরো না, মেরো না, মেরো না, মেরো না। কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1 লক্ষ টাকা। কি কাজ? একে খুন করতে হবে। তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস।
তুই তো ওই ছেলেকে খুন করিসনি, দে টাকা ফেরত দে। এই শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে। কেন আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলি? বল, গায়ের সাথে জড়িত? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। রাজু, আমি তোকে ছাড়বো না। তোর হাড় মাংস চিল কৌয়া দিয়ে খাওয়াবো। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কিভাবে লোকগুলোকে খুন করেছে। এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো, রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব, কড়া অ্যাকশন। কি করছো তুমি? এত মদ খেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না, আজ আমার ভালোবাসার ইভা আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন রেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি। আমিও তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না।
যে জীবনে ভালোবাসা নেই সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে দেব। আমার আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা, রাজু, রাজু, সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু, না না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমি বেইমানি করেছি। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরে তছনছ করে দিছি। আমার আমার দোস্ত ভালোবাসতো ইভারে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি আমি সারা হারামের বাচ্চা, একটা বেইমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত চরিত্রহীন লম্পট, আমি বেইমান। আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। তোর লোকে অনেক বড় বেইমানি করছি, তোর আর এইবার ভালোবাসার আমি ভেঙে দিছি। তুই আমার মার, আমার মার, আমার মারে ভালো, মারে ভালো দোস্ত, মারে ভালো। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত, আমি সব করলে কমো, সব করলে কমো। আমার তোমাকে বলতেই হবে কে ওই ছেলে, সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কালো সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুষের আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ইভা? তোমরা এখানে আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাতে আহি নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না। আজ আমি সব খুলে কমু। ডাক্তার, ডাক্তার, আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবেই। 50,000? এই শোনো, যাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। হ্যাঁ। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারুম না। রাজু আমার দোস্ত, ওর লোক আমি এত বড় বেইমানি করতে পারুম না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাছিলাম সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম
আমি চরিত্রহীন লম্পট নই, আমি লম্পট নই। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাঁটায় ভরে গেছে। সে বাসরে আমি একজনের শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকায় সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান, সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো। হ্যালো, রাজু, ববি, 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 ববি। বল, কে আমার বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? কইতাছি ওই মিজুর পোলার ড্যানি তোমারে মারার লেগে প্ল্যান করছিল। এইবার আমারে মাফ করে দাও। বাপ, আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল। বল, বল আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না, বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। কুত্তার মতো ঘেঁকা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে ফেলেছে, আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো নেরি কুত্তা আমাদের মারতে পারবে না। থাকে কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়াই দিচ্ছে। সে অহনই হানি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালির সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো।
আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো। চলো আমার সাথে। কোথায় যাচ্ছ রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেব না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না। রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাবো না। আমাকে ছেড়ে যেও না রাজু, আমাকে ছেড়ে যেও না। সরে যা কমলা, তোর আমাদের বাঁচতে দেবে না। রাজু! রাজু কোথায় থাকে বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ সাপতিতা, এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর। এই গুলি কর। ওই সওয়াল বহুত তাবালিং করবি, এবার তোর তাবালি ছুটা দেবো। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছি, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত।
ভালোবাসকে বাঁচাতে পেরেছি। এটাই আমার পরম পাওয়া। চাইলাম শরবত, খাইলাম গুলি। ইভা! চল চল শালা, চল। সব গেছে রে, চল। ঠিক আছে, ঠিক আছে ভাই। রাজু, রাজু, প্লিজ ইভা, তুমি কাঁদবে না। কান্নায় এই হৃদয়টা ভরে গেছে ইভা, আজ আর কাঁদতে চাই না। মৃত্যুর দিনটা অন্তত একটু হাসতে চাই। কোথায় কোথায় আমি কাঁদছি? এই তো আমি হাসছি, এই তো আমি হাসছি। আকাশ, ইভাকে আমি ভালোবাসে শান্তি দিতে পারিনি। তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন ওকে বুকে আঁকড়ে রেখো। রাজু, ইভা, রাজু, আকাশ তোমার স্বামী, ওর মনে কোনো কষ্ট দিও না। ওর মাঝে তুমি আমাকে খুঁজে নিও। রাজু, আমার হৃদয় শুধু তোমার জন্য।